এদেশে হলো আইনের মায়ের প্যাঁচ। আইনের মায়ের প্যাঁচ শুনলে অবাক হবেন যে সেটেলমেন্ট অফিসে যে অফিসাররা থাকে তারা প্রকৃত মালিকের অনুপস্থিতিতে যারা উপস্থিত থেকে সেটেলমেন্ট অফিসারকে ম্যানেজ করে, সে দলিল না দেখে যে কোনো কায়দায় রেকর্ড ফাইনাল করে দেয়। আর এই রেকর্ড একবার ফাইনাল হয়ে গেলে তখন যে জমির প্রকৃত মালিক তাকে ছুটতে হয় এবং বিজ্ঞ আদালতে, ল্যান্ড সার্ভেতে। শুনলে অবাক হবেন বাংলাদেশের আইনের মায়ের প্যাঁচ। এবার ল্যান্ড সার্ভেতে অ্যাডভোকেটের মাধ্যমে একটা কেস করে দেয় রেকর্ডের বিরুদ্ধে। সে রেকর্ড বাতিল করতে মনে করেন 10 থেকে 15 বছর সময় লাগে, এমনকি 20 বছরও সময় লেগে যায়। এটা হচ্ছে আইনের মায়ের প্যাঁচ। এইভাবে আইনের মায়ের প্যাঁচ বাংলাদেশে রয়েছে। সেটেলমেন্ট অফিসাররা মানে অনৈতিকভাবে এই ধরনের কাজ কারবারগুলো করে দেন। দীর্ঘদিন আমরা কিন্তু এটা দেখতে পাই। এইভাবে হচ্ছে বাংলাদেশের আইনের মায়ের প্যাঁচ। একবার সেটেলমেন্ট অফিস কোনো কাগজে স্বাক্ষর দিলেই মনে করেন যে এটা আইনে পরিণত হয় এবং এই রেকর্ড বাতিল করতে ভুক্তভোগীকে 10 থেকে 15 বছর সময় অতিক্রম করতে হয় বিজ্ঞ আদালতের ল্যান্ড সার্ভেতে। এই হচ্ছে বাংলাদেশের আইনি প্রক্রিয়া। আসলে এটা এইভাবে আর কতদিন চলবে তা নিয়ে এখন সচেতন মহলে প্রশ্ন জাগে।